নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল পৌশালিস ফুডবুকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি নিরামিষ পনির ফিঙ্গার। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফিঙ্গার, তাও আবার নিরামিষ। ছোট বড়, ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান সবার কথা মাথায় রেখে আমার আজকের এই রেসিপি। আসুন শুরু করি। আমি এখানে 250 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। সেগুলোকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। ফিঙ্গারের আকারে কেটে নেব। কেটে নিয়ে সেটাকে সাইড করে রেখে দেবো। এই দেখুন, আমরা পনিরগুলোকে ফিঙ্গারের আকারে কেটে নিয়েছি। এবার আমরা বাকি স্টেপগুলো কমপ্লিট করে নেব। আমি এখানে ব্রেড ক্রাম্বস তৈরি করার জন্য 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। আমি এখানে পাউরুটি গ্রাইন্ড করি ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। আপনারা চাইলে বাজার থেকে কেনা ব্রেড ক্রাম্বসও তৈরি করতে পারেন। আমি টাটকা পাউরুটি দিয়েই ঘরে ব্রেড ক্রাম্বস তৈরি করে যে কোনো ফ্রাই তৈরি করা পছন্দ করি, সেজন্য আমি এখানে ঘরেই এটাকে গ্রাইন্ড করে ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। অন্যদিকে আমি এখানে কসুরি মেথি নিয়ে নিয়েছি। পনিরের যে কোনো আইটেমে আমার কসুরি মেথির ফ্লেভারটা খুব ভালো লাগে, সেই জন্য আজকেও আমি পনিরের এই ফিঙ্গারটা বানানোর জন্য কসুরি মেথি নিয়ে নিয়েছি। আমি এখানে 2 টেবিল স্পুন মতো কসুরি মেথি নিয়েছি এবং সেটাকে আমি শুকনো খোলায় নেড়ে নেবো। শুকনো খোলায় নাড়তে নাড়তে যতক্ষণ না পর্যন্ত এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে এবং এটা হালকা লালচে লালচে হয়ে আসে, এটাকে নাড়তে হবে। এই দেখুন, এটা হালকা লাল লাল হয়ে এসে এবং এটা থেকে একটা সুন্দর গন্ধও বেরোতে শুরু করেছে, তার মানে এটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সাইড করে নামিয়ে রাখবো। এই দেখুন, আগে যে আমরা ব্রেড ক্রাম্বসটা তৈরি করেছিলাম গ্রাইন্ড করে, সেটা এবার এটাকে আমরা নামিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন ব্রেড ক্রাম্বসটা কতটা ফ্রেশ হয়েছে। বাজার থেকে কিনে এটাকে করা যেতে পারে, কিন্তু আমার পার্সোনালি এটাই পছন্দ যে ঘরে বানিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করি। এটা আমার মনে হয় এটা করলে বেশি ভালো হয়, সেজন্য আমি এইভাবেই করে থাকি। এবার পনিরটাকে ম্যারিনেশনের জন্য এর মধ্যে আগে থেকে রোস্ট করে রাখা মেথিটা ক্রাস্ট করে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো। আপনারা যারা কসুরি মেথির গন্ধ খুব একটা পছন্দ করেন না, তারা এটার পরিমাণ কমও দিতে পারেন। এরপর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন, শুকনো লঙ্কা গুঁড়ো, ও সয়া সস। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেবো, যাতে প্রত্যেকটা পনিরের গায়ে ভালো করে মশলাটা মিশে যায়। দেখুন, প্রত্যেকটা পনিরের গায়ে কি সুন্দর করে মশলাগুলো মিশে গেছে।
এবার আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি গলিয়ে নেওয়া মাখন। আপনারা চাইলে এটাকে স্কিপ করতেও পারেন, কিন্তু মাখন দিলে একটা ক্রিমি টেক্সচার আসে, সেই জন্য আমি দিয়েছি। এরপর এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন মতো সয়া সস, অল্প পরিমাণে নুন। এরপর এটাকে জল দিয়ে ভালো করে গুলে নেব। মিশ্রণটা এমনভাবেই গুলতে হবে যাতে খুব বেশি পাতলাও না হয়ে যায়, আবার খুব বেশি গাঢ়ও না হয়ে যায়। কারণ খুব বেশি পাতলা হয়ে গেলে পনিরের গায়ে সেটা লাগবে না, আবার খুব বেশি মোটা হয়ে গেলে যখন ওটা ফ্রাই হয়ে আসবে তখন একটু মোটা মোটা ঢিপড়ি ঢিপড়ি খেতে লাগবে, সেটা খুব একটা ভালো লাগবে না। সেই জন্য এটাকে মোটামুটি মাঝারি ঘন আকারে এটাকে তৈরি করতে হবে। এই দেখুন মিশ্রণটা রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। সবকিছু আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পনির এই মিশ্রণটির মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে পাউরুটির মধ্যে কোট করে নেব। আপনারা চাইলে ডাবল কোটও করতে পারেন, কিন্তু আমি এখানে সিঙ্গেল কোটই করব, কারণ আমার খুব বেশি মোটা কোটিং পছন্দ হয় না, সেই জন্য। এই দেখুন একটা একটা করে পনির কি সুন্দর আমরা ডুবিয়ে পাউরুটির মধ্যে কোট করে নিয়েছি। এইভাবেই বাকি সব কটা পনির আমরা এই মিশ্রণটির মধ্যে ডুবিয়ে নিয়ে ভালো করে কোট করে নেব। আমাদের পনিরের সবকটা কোটিং হয়ে গেছে। এরপর আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং সেটি গরম হতে বসিয়েও দিয়েছি। এবার এই ফিঙ্গারগুলোকে একটা একটা করে ভেজে নেব। আঁচটাকে মাঝারি রেখে ভাজলে খুব ভালো হবে, তাহলে খুব বেশি তাড়াতাড়ি পুড়েও যাবে না, আবার ভেতর থেকে ওটা প্রপারলি কুকও হয়ে যাবে। এজো আমরা একটা একটা করে পনির দিয়ে দিলাম এর মধ্যে। এবার নেড়ে চেড়ে আমরা দু পিঠটা ভালো করে লাল লাল করে ভেজে নেব।
এর আমরা দু পিঠটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমাদের পনির ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এই দেখুন, পনির ফিঙ্গার একদম রেডি। কতটা ক্রিস্পি আর কতটা জুসি দেখতে হয়েছে সেটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। কমেন্টে জানাবেন যে আপনারা নতুন নতুন কী কী রেসিপি দেখতে চান, আমি চেষ্টা করব সেগুলোকে তুলে ধরার। আর চ্যানেলে নতুন হলে বা নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।